হাই গাইস, আজকে আপনাদের কাছে আরেকটি ইন্টারেস্টিং কয়েনের সম্পর্কে বলবো। অলরেডি আপনারা হয়তো যারা ক্রিপ্টোর মধ্যে ইনভেস্টমেন্ট করছেন, ক্রিপ্টোকে নিয়ে ঘাটছেন, এই ক্রিপ্টোটা সম্পর্কে অলরেডি অনেকে জানে এবং শুনেছে, যেটা হলো জেসমি কয়েন। অ্যাকচুয়ালি জেসমি কয়েন 2021-এ লঞ্চিং হয়েছে, কিন্তু এই মুহূর্তে জেসমি কয়েনের প্রাইস হিউজ পরিমাণে বেড়ে চলেছে। কারণ ইয়ারলি এই কয়েনটি প্রায় 3 থেকে 4 বার মার্কেটের মধ্যে প্রফিট দিয়ে যায়, প্রায় 20%, 25% ইয়ারলি, মানে বছরের মধ্যে প্রায় 2 থেকে 3 বার অ্যারাউন্ড প্রফিট দিয়ে যায়। এই কয়েন মার্কেটে 2021-এ লঞ্চিং হয়েছে, কিন্তু 2023, 2024 অলরেডি হিউজ পরিমাণে প্রফিট দিয়ে গিয়েছে জেসমি কয়েন। জাস্ট আপনাদের একটি সুযোগ বুঝে পজিশন নিতে হবে। জেসমি কয়েন মধ্যে যদি একটু ফলো করেন দেখতে পাবেন জেসমি কয়েন জাস্ট জানুয়ারির, মানে 2025 জানুয়ারির যদি মিডিলের দিকে দেখেন, মানে 20-25 তারিখের দিকে, তাহলে দেখতে পাবেন এই কয়েনটি হঠাৎ করতে মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে তার প্রাইসটা ডাম্প হয়ে যায়, মানে প্রাইসটা হিউজ পরিমাণে পড়তে থাকে। কিন্তু আবার এই জানুয়ারি প্রায় শেষের দিকে 28-29 তারিখের দিকে, মানে 29, 30, 31-এ হঠাৎ করতে হিউজ পরিমাণে গ্রাফ অটোমেটিক পাম্প হতে থাকে, 30% অ্যারাউন্ড পর্যন্ত প্রফিট মার্জিন দিয়ে যায়। এর মানে এখানে যারা পজিশন নিয়ে রেখেছে তারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে প্রফিট কামিয়েছে। এই সময় অনেকে হয়তো এই কয়েনটার মধ্যে দেখছে কিছু পজিশন নেওয়ার জন্য, প্রফিট বুক করার জন্য। অনেকে হয়তো ভাবছে যে এই সময় যদি এই কয়েনের মধ্যে পজিশন নেওয়া যায় তাহলে কি প্রফিট কামানো যেতে পারে। এই সময় যদি আপনারা এই কয়েনের মধ্যে পজিশন নেন তাহলে কিন্তু 5%, 9% এইভাবে প্রফিট কামাতে পারবেন। এর বেশি এই কয়েন কিন্তু পাম্প হবে না, কারণ অলরেডি 2025 জানুয়ারির লাস্টের দিকে এই কয়েনের প্রাইস অলরেডি 30% প্রফিট দিয়ে দিয়েছে। এরপরে হাইয়েস্টলি 10% অ্যারাউন্ড প্রফিট দেবে, আবার গ্রাফটা অটোমেটিক ডাউন হতে থাকবে 10 থেকে 15%। এর বেশি এই কয়েন কিন্তু আর পাম্প হবে না। তাই যেসব ব্যক্তি ভাবছেন যে এই কয়েনের মধ্যে এই মুহূর্তে পজিশন নিলে তাহলে আপনারা 20%, 30% অ্যারাউন্ড প্রফিট গেইন করতে পারবেন, সেটা কিন্তু ভাববেন না। কারণ এই কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করা মানে আপনারা 5%, 10%-এর বেশি ইন্টারেস্ট পাবেন না। তাই যদি আপনাদের মনে হয় এই কয়েনের মধ্যে আপনি প্রফিট নেবেন কিংবা লং টাইমের জন্য ভাবছেন, তাহলে কিন্তু এই কয়েনে প্রফিট আপনারা বুক করতে পারবেন না। এটা হলো এই সময় বিশেষ করে এই মুহূর্তে শর্ট সেলিংয়ের কয়েন, তাই শর্ট সেলিং করে আপনারা প্রফিট মার্জিন বুক করতে পারেন। এ থেকে হাইয়েস্টলি আপনারা 10%, 15%-এর বেশি প্রফিট মার্জিন বুক করতে পারবেন না, কারণ অলরেডি মার্কেটের মধ্যে এর গ্রাফ পাম্প হয়ে গিয়েছে এবং প্রফিট মার্জিন দিয়ে দিয়েছে। যেই সব ব্যক্তি অলরেডি জাস্ট 1 সপ্তাহ আগে এতে পজিশন নিয়ে রেখেছে তারা এখান থেকে প্রায় 30% অ্যারাউন্ড প্রফিট বুক করে নিয়েছে 2-3 দিনের মধ্যে। তাই এই কয়েনের মধ্যে এই সময় যদি আপনারা লং টাইমের জন্য পজিশন নেন তাতেও কিন্তু এই কয়েন সুটেবল নয়, কারণ এটা অলরেডি পাম্প মার্কেটে হয়ে গিয়েছে। এইবার জাস্ট 10 থেকে 15% পর্যন্ত পাম্প হওয়ার পরে আবার হিউজ পরিমাণে গ্রাফটা ব্রেকডাউন হবে। সেই ব্রেকডাউন হওয়ার সময়ই আপনারা পজিশন নেবেন, মানে জাস্ট আর 1 সপ্তাহ পরে, মানে জাস্ট আর 1 উইক পরে এতে পজিশন নেবেন, তাহলে কিন্তু প্রফিট বুক করতে পারবেন। এই সময় জাস্ট এই গ্রাফটি 10%, 15% বেশি ওপরে উঠবে না। তাই যেসব ব্যক্তি ক্রিপ্টোর মধ্যে ইনভেস্টমেন্ট করেন এই সময় এই কয়েনের মধ্যে পজিশন নেবেন না, কারণ এই সময় আপনার প্রফিট মার্জিন হিউজ বুক করতে পারবেন না, কারণ অলরেডি মার্কেটের মধ্যে পাম্প হয়ে গিয়েছে। এই কয়েনটি প্রায় 2030 সালে হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে পাম্প করবে। এর মধ্যে যে কয়েন প্রেডিকশন রয়েছে, যদি আপনারা একটু নিউজগুলো ফলো করেন দেখতে পাবেন এই কয়েনটি 2030 সালে হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে পাম্প হতে চলেছে এবং বেনিফিট দিতে চলেছে। তাই এই সময় এই কয়েনের মধ্যে পজিশন নেবেন না। এই সময় 10%, 15% পর্যন্ত প্রফিট কামাতে পারেন, এর বেশি আপনারা পারবেন না, কারণ মার্কেটের মধ্যে অলরেডি এর প্রাইস পাম্প হয়ে গিয়েছে। যদি আপনারা লং টাইমের জন্য নেন তাহলে জাস্ট ওয়েট করুন, কিছুদিন পরে এতে পজিশন নেবেন, তাহলে কিন্তু প্রফিট মার্জিন বুক করতে পারবেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।